আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমি আজকে ভর্তা করতেছি। সুযোগ পেলে আমি আমার মতো করে দিন শুরু করে দেই। আমার কাছে মনে হয় ভর্তা ভাত মানে ছেলেদের চাইতে মেয়েদের একটু বেশিই প্রিয়। যদি হয় শুকনা মরিচের ভর্তা তাহলে তো কথাই নেই। তো আজকে আমি খুব শুকনা মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভর্তা বানাচ্ছি। বেগুনের ভর্তা আর হচ্ছে গরম গরম ভাত রান্না করে নিয়েছি। তো এই গরম ভাত খাবো এই ভর্তা দিয়ে। আমার কাছে সব ভর্তার ভিতরে আলু ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা একটু বেশিই প্রিয়। এই দুইটা হলে মানে হয় যে ভাত একটু বেশিই খেয়ে ফেলি। আর আজকে একটা সুযোগও পেয়েছি। তো সেই জন্য হচ্ছে যে আমি এই যে ভর্তা করে নিয়েছি, এখন হচ্ছে ভর্তা দিয়ে ভাত খাবো। আর হচ্ছে যে সকালে বাচ্চাদেরকে নুডলস দিয়েছি। মেরাজ নুডলস খেয়ে স্কুলে চলে গেছে। মেরাজের বাবা খুব আর্লি চলে গেছে কলেজে। তো আমি এই সুযোগটাই আজকে আর কি কাজে লাগিয়েছি। তো নিজের জন্য আমি কখনোই কিছু করতে ইচ্ছা করে না, শুধু মনে হয় যে ভর্তা দিয়ে একটু ভাত খেলেই হয়ে যাবে। তো ভর্তা দিয়ে ভাত খাওয়া দাওয়া শেষে তারপর হচ্ছে আমি বাচ্চাদের জন্য রান্না করবো আর কি। তো হচ্ছে যে করতেছিলাম, রান্না করার মতো মন মানসিকতা খুব একটা ছিল না। তো সেই জন্য এমন একটা কিছু করতে চাইছিলাম যাতে বাচ্চারাও খুশি হয়ে যায় আর আমারও একটু পরিশ্রম কম হয়। তো সেই জন্যই আর কি আমি যেখানে মাংস উঠিয়ে দিয়েছি, বলা যায় ফাঁকিবাজি রান্নাবান্না। আজকে দিনটা মনে হয় আমি ফাঁকিবাজি রান্না করে কাটিয়ে দিলাম। তো এই খাবারটা হলে আর মনে করেন যে কারো কোনো সেই থাকবে না। এখানে আমি মাংসটা রান্না করে নিয়েছি আর হচ্ছে কালিজিরার চাল ধুয়ে পরিষ্কার করে আমি পানিটা ঝরিয়ে রেখেছি আর কি। তো এখন হচ্ছে যে আমার মাংসটা একদম মানে মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গেছে বলা যায়। আর এখন হচ্ছে যে আমি চালটা মিক্স করে দিচ্ছি। আমি এভাবে মানে যখন আমার রান্না করতে ইচ্ছা করে না বা ভালো লাগে না, কিন্তু রান্না তো করতে হবে, রান্না তো বাদ দেওয়া যাবে না। তো শর্টকাট যেটা করা যায়, যেটা হলে সবাই আর কি খুশি হয়ে যায়। আর এদিকে বাইরে বৃষ্টিও ছিল, তো আমি খুব সুন্দর করে আর কি যে এটা দিয়ে মিক্স করে একটা খিচুড়ি রান্না করে ফেলবো। আর আরেকটা চুলায় পানি গরম দিয়েছি। আর হচ্ছে মাংসের ভিতরে আমি আলু দিয়েছিলাম, একটু বড় বড় করে আলু কেটে দিয়েছিলাম। আমার বড় ছেলে আবার আলু খেতে খুব বেশি পছন্দ করে। আর হচ্ছে এই তো গরম পানি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে যে আমি এটাকে একদম আঁচটা মানে একদম কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে হচ্ছে আস্তে আস্তে এটা রান্না করে নেব। এই তো এটা আমার অলমোস্ট হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে আর কিছুক্ষণ রেখে দেবো, তাহলে হচ্ছে যে একদম পারফেক্টভাবে হয়ে যাবে। তো এই খাবারটা কিন্তু খেতেও ভালো লাগে, শুধু এক পিস লেবু হলে আর কিচ্ছু লাগে না। তো আমার এই তো খিচুড়িটা হয়ে গেছে। এত বেশি মজা হয়েছিল খিচুড়িটা। আসলে হয়েছে কি, খিচুড়িটার কালারটাও এত বেশি সুন্দর হয়েছিল। আমি যেটা ভেবেছিলাম যে বাচ্চারা আজকে কেমন করবে না না কি বলবে এরকম ভাবতেছিলাম আর কি। তো মেরাজ বলতেছিল যে অন্যান্য দিনের তুলনায় আজকেরটা একটু বেশি মজা হয়েছে। কিন্তু আসলে আজকেরটা আমি খুবই করেছি, মানে অলসতা নিয়ে, যেটা বলা যায় যে খুব অলসতা নিয়ে করেছি, ফাঁকিবাজি রান্নাবান্না বলে কথা। তো আর কি এখন হচ্ছে যে আমি মাশফিককে খাওয়াই দেবো। মাশফিকের জন্য এক পিস লেবু নিয়েছি। আর হচ্ছে যে আমি নিজেও খাবো, মাশফিককে খাওয়াই দেবো। মেরাজ স্কুল থেকে কিছুক্ষণ মানে কিছুক্ষণের ভিতরে আর কি চলে আসবে। তো মাশফিক বলতেছিল যে অনেক বেশি মজা হয়েছে। আমি নিজেও খেয়ে দেখলাম আসলে অনেক বেশি মজা হয়েছে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।